5 আগস্টের মাধ্যমে যেভাবে আল্লাহ জালিমদেরকে দূর করেছে, আগামী দিনে যত ষড়যন্ত্র আসুক, সে আল্লাহ রব্বুল আলামিনের কল্যাণ রহমতের মাধ্যমে ইসকনকে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে হবে। ভারতের দ্বারা পরিচালিত এই সমস্ত নাস্তিক মুশরিকদের জানাতে চায়, মুসলমান বেঁচে থাকতে বাংলাদেশে ইসকনদের জায়গা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। এরা ভারত থেকে গভীর ষড়যন্ত্র করে এদেশে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বসবাস করি একে অপরের সহযোগিতার মাধ্যমে। গতকাল আপনারা দেখেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের সভাপতি তিনি বলেছেন এই ইসকনের সাথে এই 8 দফার সঙ্গে এদেশের হিন্দু ভাইদের কোনো সম্পর্ক নাই। এজন্য তারা চট্টগ্রামে আদালতে একজন বিচক্ষণ আইনজীবীকে অন্যায়ভাবে হত্যা সহ 15 জনকে জখম করে সারা দেশে যে জুলুম অত্যাচার শুরু করেছে, আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দাবি করব 5 আগস্টের মাধ্যমে যেভাবে আল্লাহ জালিমদেরকে দূর করেছে, আগামী দিনে যত ষড়যন্ত্র আসুক, সে আল্লাহ রব্বুল আলামিনের কল্যাণ রহমতের মাধ্যমে ইসকনকে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে হবে। আজকে সময় এসেছে যুবকদের একত্রিত হওয়ার, যে হাসান হোসাইন দিন প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়ার কারণে জান্নাতের সর্দার হয়ে গেল। আমরা যুবকরাও সিদ্ধান্ত নিব আগামী দিনের সংসদ, পার্লামেন্ট কোরআনের জন্য চেষ্টা করার দরকার আছে না না? আমরাও যদি কোরআনের জন্য সমাজ বিনির্মাণের কাজ করি, ওই হাসান হোসাইন দিনের জন্য জীবন দেওয়ার কারণে জান্নাতের যুবক সর্দার হলো, আমরাও সে জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ করে দিবেন কিনা? এই জন্য যারা আমরা এখানে এসেছি সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনের পার্লামেন্ট, জাতীয় নির্বাচনে আর কোনো বেনামাজি জালেমদেরকে দেখতে চায় না। যারা কোরআনে কথাগুলো আমাদের সামনে আজীবন বলেছে, এই কথাগুলো আমরা এখানেই সীমাবদ্ধ রাখতে চাই না। এই কোরআনের কথাগুলো সংসদে গিয়ে বলতে চাই। যদি তারা সংসদে গান গেয়ে জাতিকে বিপদগামী করতে পারে, ওই কোরআনটা সংসদ দ্বারা পরিচালিত হলে, মসজিদে যেমন কোরআন পরিচালিত করার কারণে মসজিদে শান্তি কল্যাণ, এই কোরআন দিয়ে রাষ্ট্র দেশ পরিচালনা করলে দেশের ভিতরেও শান্তি কল্যাণ আসবে না, আসবে না? নবীজি মাত্র 10 বছরের মাথায়, 10 বছর লাগেই নাই, তার আগে অর্থনৈতিক মুক্তি জাতিকে দিয়েছিলেন। যে মক্কার মানুষেরা লাগাতার 2 দিন 3 দিন খেজুর আর পানি ছাড়া কিছু খেত না, এত অভাব অনটন তাদের ভিতরে ছিল। রাসূলুল্লাহ যখন কল্যাণকর রাষ্ট্র কায়েম করেছিলেন কোরআনের এই আদালতে, কোরআনের এই রঙে যখন রঙ্গিত করেছিলেন, আল্লাহ নবীর এই রাষ্ট্র ব্যবস্থায় অর্থনীতি এত কল্যাণ এবং মুক্তি এসেছে, জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরেছে, জাকাত গ্রহণ করার মতো অভাবী মানুষ খুঁজে পাওয়া যায়নি। আজকে যারা স্বাধীনতার 53 বছর ধরে দেশ পরিচালনা করেন, আজকে দেশে যাবেন কারেন্ট থাকবে না, অভাব অনটন, দরিদ্র মানুষের চিকিৎসা হয় না, মানুষের অধিকার আদায় হয় না, বিচার পায় না, অন্যায় অবিচার গুম খুন। আজকে ইসকনরা এসে নতুনভাবে দেশে বিশৃঙ্খল সৃষ্টি করে অসংখ্য মানুষকে তারা হত্যা তারা চালাচ্ছে। কিন্তু আল্লাহর নবী যে রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র আমাদেরকে দিয়েছেন, ওই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যদি কাজ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তোমাদের জন্য দুনিয়াতে শান্তি এবং আখিরাতে নাজাত এবং মুক্তি। এই কল্যাণ রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করেছিলেন, আল্লাহ পাক বলেন, ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসসালাল খিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশাদাদনা মুলকাহু, আমি এই মুলকের দায়িত্ব দিয়েছিলাম দাউদ নবীকে, ওয়া আতাইনাহুল হিকমা, আর তাকে দান করেছিলাম হিকমা মানে নবুয়ত, ওয়া ফাসসালাল খিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সুন্দর ব্যবস্থা আমি তাকে দিয়েছিলাম, দাউদ নবীকে রাজ্যের ক্ষমতা দিয়েছিলাম, রাষ্ট্রনায়ক বানালাম। তাফসিরের শেষে ওয়াশাদাদনা মুলকাহু,
তার রাজ্য এত সুন্দরভাবে তিনি পরিচালনা করেছেন। তার এই সাদাতনা মুলকাহু এই তাফসিরের বর্ণনায় এসেছে, দুইজন মানুষ আসলেন দাউদ নবীর কাছে, এসে বলেন, এই লোকটা আমার গরুকে হত্যা করেছে, আপনি বিচার করেন। এখন বাদী বিবাদী দুইজন আসার পরে দাউদ নবীকে বলে, এই লোকটা আমার গরু হত্যা করেছে, আপনি বিচার করে দেন। এখন দাউদ নবী বলেন, আপনি কেন গরু হত্যা করলেন এই মানুষের? ওই লোক বলছে, আমি তো গরু হত্যা করিনি, আল্লাহর নবী উনি আমার ব্যাপারে মিথ্যা অপবাদ দিচ্ছেন। ইসলামের নিয়ম হলো, যেই ব্যক্তি বলবে আমি এটা চুরি করিনি, সে আল্লাহর নামে 3 বার সাক্ষী, আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর নামে সাক্ষী হাজির করবেন, বলবেন যে আমি আল্লাহর হস্তে বলছি আমি চুরি করিনি, আল্লাহর নামে শপথ করবেন। কি আছে রে? যারা দায়িত্বে আছে ডানে বামে সব না বললোকে সরাও, নালে বসাও। আল্লাহর নবী আমি চুরি করিনি। দাউদ নবী বললেন, তাহলে তুমি আল্লাহর নামে শপথ করে বলো আমি এটা চুরি করিনি। ওই ব্যক্তি শপথ করলেন, কিন্তু যার গরু হত্যা করা হয়েছে তাকে দাউদ নবী বললেন, তাহলে তুমি এখন সাক্ষী হাজির করো। তোমার যেহেতু গরু এই ব্যক্তিটা হত্যা করছে, এটা তো সাক্ষী লাগবে, সাক্ষী প্রমাণ না হলে মানুষকে বিচার হত্যা যেই সাজা দেওয়া যাবে। কিন্তু বিগত দিনে সাক্ষী প্রমাণের দরকার নেই, দাও 100 মামলা, হুজুর তো রাজাকার মৌলবাদ, দাও কিসের সাক্ষী প্রমাণ নাকি? দাউদ নবী বলেন, সাক্ষী প্রমাণ হাজির করো, তোমার গরু যে মারছে তার ব্যাপারে সাক্ষী দাও। এখন লোক বলে আমার কাছে কোনো সাক্ষী নাই। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা ঘুমিয়ে আছেন, দুইজনকে ডাক দিয়ে বললেন, ঠিক আছে, যেহেতু মামলাটা একটু জটিল, একজন অস্বীকার করছে, আল্লাহর নামে শপথ করে বলে আমি এই অন্যায় করি নাই, আরেকজন বলছে করেছে, আমি বিষয়টা ভাবি বুঝি তারপরে ফয়সালা করব, আজকে যাও। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবারে রাত্রিবেলা ঘুমিয়ে গেলেন। স্বপ্নে তিনি দেখছেন আল্লাহ বলতেছেন, লোকটা গরু শুধু হত্যা করে নাই, ওই লোকটা ওই গরুওয়ালার বাপকেও হত্যা করছে, বিধায় তুমি কালকে ওকে ডেকে হত্যা করো, দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহর নবী দাউদ ঘুম থেকে জেগে চিন্তা করছেন, আল্লাহ যেহেতু আমাকে বলেছেন তাকে হত্যা করার জন্য, কিন্তু বিষয়টা তো স্বপ্নের ব্যাপার, ঘুমের ব্যাপার, ঘুম থেকে কি দেখলাম না দেখলাম কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করব। তাই তিনি দ্বিধা পড়ে গেলেন। আবার সময় নিলেন, কিছুদিন পরে আসো, বিচার করা হবে। দ্বিতীয় দিন আবার তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে দ্বিতীয় দিন আবার তাকে স্বপ্নে দেখানো হচ্ছে, ও দাউদ, তাকে কেন হত্যা করছো না? সে অপরাধী, গরু হত্যা করছে, শুধু নয় ওই গরুওয়ালার বাপকেও সে হত্যা করছে, দুনিয়া থেকে বিদায় করেছে, বিদায় তাকে হত্যা করো। দাউদ নবী কনফিউজ, কি করব, বিচার কি? তাকে হত্যা করে ফেলবো স্বপ্নের মাধ্যমে, এটা কোনো দলিল প্রমাণ নাই, সাক্ষী নাই। তাই দাউদ নবী চিন্তা করছেন, আর একটু ভাবি, আরো চিন্তা ভাবনা করি বিচারটা কি করা যায়। তৃতীয় দিনে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে বলে, ও দাউদ, তুমি যদি তাকে হত্যা না করো, দুনিয়া থেকে বিদায় না করো, তাহলে তোমার ব্যাপারেও আমি আল্লাহ সিদ্ধান্ত নেব, তোমাকেও সাজা দেব। দাউদ নবী চিন্তা করে, আরে ঘটনা কি? স্বপ্ন তো দলিল হতে পারে না, আমি কিভাবে এটা ফয়সালা করি, তাকে হত্যা করব কিভাবে? কিন্তু আল্লাহ তো আমাকে বলেছেন, চরমভাবে সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন যে তাকে হত্যা করতে হবে। এইবারে তৃতীয় দিন দাউদ নবী দুইজনকে ডেকে বলেন, ঘটনা কি বলো, তোমার ব্যাপারে আল্লাহ এই সিদ্ধান্ত জানিয়েছেন। এখন দাউদ নবীর এই কথা শোনার পরে ওই লোকটি চিন্তা করে, ইনি তো আল্লাহর নবী। তাই দাউদ নবী বললেন, তোমাকে হত্যা শুধু এই গরুর কারণে নয়, এই গরুওয়ালার বাপকেও তুমি হত্যা করেছো, যার কারণে তোমার হত্যার সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন। এখন লোকটি চিন্তা করে, কথা সত্য, মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। এখন
দাউদ আলাইহিস সালামের রায় মেনে নিলেন, তাকে হত্যা করা হলো। এইবারে রাষ্ট্রে খবর ছড়িয়ে গেল যে দাউদ নবীর কাছে যদি কেউ অন্যায় করে হত্যা গুম করে, দাউদ নবী রাষ্ট্রের ক্ষমতায় আছেন, উনি বিচার করবেন, আল্লাহ বিচারের ব্যাপারে তাকে জানিয়ে দিয়েছেন। অতএব অন্যায় অবিচার জুলুম যাই করি না কেন, এই বিচার দাউদ নবী করবেন। রাষ্ট্রের ভিতরে সবাই সচেতন হয়ে গেলেন, সজাগ হয়ে গেলেন। তাই আল্লাহ পাক বলেন ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমা, যে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে রাষ্ট্রের ক্ষমতা দিয়েছিলেন। ওয়াশাদাদনা মুলকাহু, যার কারণে সবাই ভয় করত যে অন্যায় অবিচার করলে দাউদ নবী আল্লাহর ফয়সালা দিয়ে বিচার করবেন।